আনহু বনি ইসরাইলের আর এক আযাবের কথা উল্লেখ করছেন। বনি ইসরাইলকে যখন তাওরাত কিতাব মানতে বলা হলো, তো তারা তাওরাত কিতাবকে অমান্য করল। আল্লাহ তাআলা তাদের উপরে পাহাড় সমূহকে মেঘের মতো এরকম উঁচা করে ধরলেন, আর তারা মনে করলো যে পাহাড়েই আমাদের উপর পড়ে যাবে। আল্লাহ তাদেরকে বললেন, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যেই কিতাব দিয়েছি এটাকে তোমরা গ্রহণ করো মজবুতভাবে। ওয়াজকুরু মা ফীহি লাআল্লাকুম তাত্তাকুন, এরা কি মজমুয়ার বুঝবে? এবং তাতে যা কিছু আছে এটাকে তোমরা স্মরণ করো, তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। বনি ইসরাইলের উপরে দেখেন আল্লাহ তাআলা কত দয়া করেছেন। লক্ষাধিক নবী বনি ইসরাইলের উপর প্রেরণ করেছেন। অনেক রাজা বাদশাও তাদের মধ্যে হয়েছে। বহু প্রকার নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন, কিন্তু এরা ক্রমাগতই খোদা পাকের নাফরমানি করেছে। তো তাওরাত কিতাবকে যখন অস্বীকার করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বিভিন্ন ধরনের আপত্তি করলো। মুসা আলাইহিস সালামকে বলল, তুমি যে তাওরাত কিতাব আল্লাহর কাছ থেকে এনেছো, এটা আমাদেরকে দেখাতে হবে, আল্লাহর সাথে কথা বলো কিভাবে, এটা আমরা যদি প্রকাশ্যে দেখি তাহলে ঈমান আনবো। যখন এই ধরনের ধৃষ্টতা তারা করলো, বেয়াদবি করলো, আল্লাহ তাআলা পাহাড়গুলোকে মাথার উপরে এরকম করে ধরলেন। এই যে যেরকম উস্তাদ সবক না পড়লে ছাত্রকে বলে, এই পড়া বল, আল্লাহ রাখাই কিতাব গ্রহণ কর, না হলে কিন্তু পাহাড় চাপা দিয়ে তাদেরকে শেষ করে দেবে। তারা বললো, ঠিক আছে আল্লাহ মানলাম। এত ধরনের বেয়াদব এক জাতি এরা ছিল। আয়াতে আল্লাহ তাআলা সেই বিষয়কে চিত্রায়ন করেছেন। এরপরে সামনের আয়াতে আল্লাহ তাআলা আহদে আলাস্তু, আমরা প্রত্যেকে রূহের জগতে আল্লাহ তাআলার কাছে এই ব্যাপারে স্বীকারোক্তি প্রদান করে এসেছি যে আমাদের একমাত্র প্রভুকে আল্লাহ। সেই ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين। ওই সময়ের কথা স্মরণ করুন যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদম সন্তানের পিঠ থেকে তাদের সন্তানদেরকে বের করে তাদের থেকে আল্লাহ তাআলা এই অঙ্গীকার নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? ক্বালু বালা, তারা সকলেই এক বাক্যে স্বীকার করেছিল যে অবশ্যই আপনি আমাদের প্রতিপালক। কেন আপনি আমাদের প্রতিপালক হবেন না? আপনি একমাত্র আমাদের প্রতিপালক। শাহিদনা, আমরা এই কথা সাক্ষ্য প্রদান করলাম। আল্লাহ বলছেন, তোমাদের এই সাক্ষ্য কেন আমি গ্রহণ করলাম? আন তাকুলু ইয়াউমাল কিয়ামা, যাতে তোমরা এই কথা কিয়ামতের দিন বলতে না পারো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, আমরা এই তাওহীদের ব্যাপারে উদাসীন ছিলাম, আমাদেরকে তাওহীদের ব্যাপারে কোনো ধরনের বাণী পৌঁছানো হয়। এখানে একটা প্রশ্ন জাগতে পারে, এই তাওহীদের যে স্বীকারোক্তি আমরা দিয়ে আসছি, আপনি একমাত্র আমাদের প্রভু, এটা আমাদের মনে নাই, তাহলে আমরা কিভাবে স্বীকারোক্তি প্রদান করলাম, বা এটা আমাদের উপরে কিভাবে দলিল হতে পারে কিয়ামতের দিন যে আমরা আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি প্রদান করেছি? এর জবাব হলো, আল্লাহ তাআলা যুগে যুগে নবীদেরকে পাঠায় সে কথা স্মরণ করায় দিয়েছে। আমাদের নবী আছে না? আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীকে আমাদেরকে স্মরণ করায় দেয়নি? কিয়ামত পর্যন্তের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, উনি সেই আহদে আলাস্তু, ওই রূহের জগতের সেই স্বীকৃতির কথাকে উনি আমাদেরকে স্মরণ করায় দিয়েছেন। এখানে একটা প্রশ্ন জাগে, আল্লাহ তাআলা তো তখন আদম সন্তানদেরকে সৃষ্টি করেননি, তাহলে তাদের পিঠ থেকে কিভাবে বের হলো? এই প্রশ্নের জবাব হলো, এই আয়াতের মধ্যে আদম আলাইহিস সালামের সন্তানদের কথা বলা রয়েছে, আর হাদিসে পাকের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আছে। এক রিওয়ায়াতে আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে আল্লাহ তাআলা কিছু জাররার মতো, বিন্দুর মতো, জাররার মতো আল্লাহ তাআলা, অনুর মতো আল্লাহ তাআলা বের করলেন পিঠ থেকে। বের করে বললেন যে, খালাকতু হাযা লিল জান্নাহ ওয়া লিআমালিহা, আমি এই মুষ্টিকে জান্নাত এবং জান্নাতের আমলের জন্য তৈয়ার করেছি। আর আরেক মুষ্টি আল্লাহ তাআলা নিলেন অনুর মতো, ওইগুলা নিয়ে আল্লাহ তাআলা বলেন, খালাকতু হাযা লিন-নারি ওয়া লিআমালিহা, আমি এই মুষ্টিকে জাহান্নাম এবং জাহান্নামের আমলের জন্য তৈরি করেছি। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমল করার প্রয়োজন কি?
জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে তো হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের আমলের জন্য সহজ করে দিবেন, না হয় জান্নাতের আমলের জন্য সহজ করে দিবেন। যাকে আল্লাহ তাআলা জান্নাতি বানাবেন সে কাজ করতে করতে জান্নাতের পথের পথিক হয়ে যাবে, আর যার জন্য আল্লাহ তাআলা যাকে আল্লাহ জাহান্নামের খড়ি বানিয়েছেন সে কাজ করতে করতে জাহান্নামের খড়ি হয়ে যাবে। যেমন হাদিসে পাকের মধ্যে অন্য জায়গায় আছে, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খলিকা লাহ, প্রত্যেক ব্যক্তিকে জান্নাত বা জাহান্নাম যার জন্যই সৃষ্টি করা হয়েছে তার জন্য তার কাজ সহজ হয়ে যাবে। একটা লোক খুব নামাজ পড়তেছে, হঠাৎ করে সে এমন একটা কাজ করে বসবে মৌতের আগে, আল্লাহ না করুক, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। এমন কাজ করে বসবে যে কাজের কারণে সে জাহান্নামের উপযোগী হয়ে যাবে। এক যুদ্ধে এক লোক প্রচুর যুদ্ধ করতেছে, একেবারে তার সামনে যে আসতেছে কচুকাটা করতেছে, একেবারে ডানে বামে। আল্লাহ নবীকে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোক তো প্রচন্ড বীর বিক্রমে যুদ্ধ করছে। আল্লাহ নবী বললেন, এই লোকটা জাহান্নামী। নাউযুবিল্লাহ। সবাই চিন্তা করলো যে আরে এত বীর বিক্রমে যুদ্ধ করতেছে অথচ এই লোকটা জাহান্নামী, এর কারণ কি? দেখা গেল দিনের শেষে এই লোকটা একটা তীরের আঘাত তার গায়ে এসে লাগলো, এত পরিমাণ অস্থির হয়ে গেল যে সে নিজের বুকের মধ্যে তীর ঢুকায় আত্মহত্যা করে মারা গেল। আর যে আত্মহত্যা করে মারা যাবে তার ঠিকানা কোথায় হবে? এর প্রবণতা খুব বেড়ে গেছে আমাদের সমাজে, আত্মহত্যার প্রবণতা। মানুষ তো মনে করে যে মরে গেলাম, শেষ হয়ে গেলাম। না, মরলে তো আমার জীবন শুরু হলো মাত্র। যে আত্মহত্যা করবে যে জিনিসের, সেই জিনিস সে করতেই থাকবে। কেউ যদি উপর থেকে লাফ দিয়ে পড়ে মারা যায়, তো উপর থেকে লাফ দিয়ে কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। কেমন কষ্ট। কেউ যদি ছুরি মেরে মারা যায় তো ছুরি মারতেই থাকবে। কেউ যদি রশি ফাঁস লাগায় মারা যায়, রশি ফাঁস লাগাতেই থাকবে। কেউ যদি বিষ পান করে মারা যায়, বিষ পান করার যে কষ্ট, তার বারবার ওই বিষ পান করতে হবে, বারবার ওই কষ্ট করতে হবে। মৌত আসবে না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কেউ যদি অতিমাত্রায় আল্লাহ পাকের জিকির করে এবং অতিমাত্রায় নফল আমল করে, পরকালকে স্মরণ করে, গীবত, পরনিন্দা, পরশ্রী কাতরতা, অহংকার, বিদ্বেষ থেকে বেঁচে থাকে, তার জীবন দুনিয়াতেই জান্নাতের হয়ে যাবে। সেই আত্মহত্যার চিন্তাও করবে না। সে একবার সুবহানাল্লাহ বলবে, তার কাছে মনে হবে সমুদয় দুনিয়া আমার কাছে শীতল হয়ে পেশ হয়ে গেল, পুরা দুনিয়াকে আমি আল্লাহ পাকের পবিত্রতাতে ভরপুর করে দিলাম। যখন সে আলহামদুলিল্লাহ বলবে, সে মনে করবে যে আসমান এবং জমিনের শূন্য জায়গাকে আমি আল্লাহ পাকের প্রশংসা দিয়ে ভরপুর করে দিলাম, এবং এর শান্তি সে তার দিলের মধ্যে অনুভব করতে থাকবে। আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। পূর্বের রাতে আরেকটা হাদিস আপনাদেরকে শোনায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে ওনার সামনে ওনার সন্তানদেরকে ওনার পিঠ থেকে বের করে ছড়াই দেওয়া হলো এবং সবার কপালের মধ্যে নূর দিয়ে দেওয়া হলো। তো সবাইকে উনি দেখলেন, খুব ভালো লাগলো। একজনের কপালের নূর দেখে যে খুব বেশি, আল্লাহ একে বলে, হলো তোমার সন্তান দাউদ আলাইহিস সালাম, এর নূর এত বেশি, খুব পছন্দ হলো এই ছেলে ওনার। বললো যে আল্লাহ আমার যে হায়াত আছে, এই হায়াত থেকে 40 বছর তাকে দিয়ে দেন। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন যখন পূর্ণ হলো, পূর্ণ হওয়ার 40 বছর আগে ফেরেশতা তাকে রূহ কবজ করার জন্য আসলো। তিনি বললেন যে আমার তো এখনো 40 বছর বাকি আছে, এত আগে কেন আসা হলো? বলে না না, আপনার 40 বছর আপনি ওই যে আপনার ছেলে দাউদকে দিয়ে দিয়েছেন। আদম আলাইহিস সালাম বললো, না কই, আমি দিয়েছি, ভুলে গেছেন উনি আর কি। তা হাদিসে পাকের মধ্যে আছে, আদম অস্বীকার করলেন, তার আওলাদরাও অস্বীকার করেছে। এই অস্বীকার করার প্রবণতা তাদের মধ্যেও এসেছে। তো যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক তো হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠ থেকে সরাসরি আল্লাহ তাআলা ওই সময় নিয়েছেন, আর পরবর্তীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের পিঠ থেকে বের হয়েছে, তাই না? এই যে মানুষের যে বীর্যপাত হয়, এটা পিঠের মধ্যে থাকে, পিঠের নীল ডালাতে থাকে, ওইখান থেকেই সন্তান পয়দা হয়। তো কোরআনে পাকের মধ্যে আছে আদম সন্তানের পিঠ থেকে আল্লাহ নিয়েছেন, আর হাদিসের মধ্যে আছে আদমের পিঠ থেকে আল্লাহ তাআলা নিয়েছেন। তো কোরআন হাদিস মিলে ওইটা সমন্বয় হয়ে যায়, এখানে কোনো এশকালের কথা থাকে না যে হাদিসে পাকের মধ্যে তো আদমের কথা আছে, এখানে তো আদম সন্তানের পিঠের কথা আছে। কোনো সমস্যা নাই, কোনো বৈপরীত্য নাই। হাদিসে পাকের মধ্যে আদমের কথা আছে আর এখানে আদমের সন্তানদের কথা আছে, দুইটা সমন্বয় করলে কোনো সমস্যা নেই। আর আল্লাহ তাআলা ওই রুহের জগতে এই স্বীকারোক্তি কেন নিয়েছেন? একটা হলো যাতে করে কিয়ামতের দিন এই কথা বলতে না পারে যে আল্লাহ আমরা এই ব্যাপারে উদাসীন ছিলাম, আর একটা হলো এই কথা বলতে না পারে, আও তাকুলু ইন্নামা আশরাকা আবাউনা মিন ক্বাবলু ওয়া কুননা যুররিয়াতাম মিন বা'দিহিম আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন। অথবা তোমরা এই কথা বলতে না পারো যে আল্লাহ শিরিক করেছিল তো আমাদের বাপ দাদারা, আমরা কি শিরিক করেছি? আমরা তো তাদের পরের সন্তান ছিলাম, বলে তাদের
কারণে আমাদের কি সমস্যা, আমাদেরকে কেন আপনি ধ্বংস করবেন? আফাতুহলিকুনা বিমা ফাআলাল মুবতিলুন, এই বাতিল লোকরা যে অপকর্ম করেছে তার কারণে আমাদেরকে ধ্বংস করবেন? বলে না না, এই তাওহীদের স্বীকারোক্তি তোমাদের বাপদাদারাও যেমন দিয়েছে, ঠিক তোমরাও ওরকম তাওহীদের স্বীকারোক্তি রূহের জগতে দিয়ে আসছো, এবং পরবর্তীতে নবীরা তোমাদেরকে সেই ব্যাপারে সতর্ক করেছেন। ফলে তোমাদের বাপদাদাদের কথা বলে তোমাদের পার পাওয়ার কোনো সুযোগ নাই। কি বলেন, বাপদাদার কথা বলে পার পাওয়ার সুযোগ আছে? প্রত্যেক ব্যক্তিকেই আপন আপন তাওহীদ নিয়ে উঠতে হবে, আপন আপন শিরিক থেকে, আপন আপন দিলকে শিরিক মুক্ত করতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যে আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিয়েছিলেন, এই স্বীকারোক্তি নেওয়ার জায়গা কোনটা ছিল, এ ব্যাপারে মতনৈক্য আছে। কেউ কেউ বলেছে ভারতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম অবতরণ করেন জান্নাত থেকে, এখানে আল্লাহ তাআলা স্বীকারোক্তি নিয়েছেন। কোন কোন বর্ণনা আছে আদম আলাইহিস সালাতু ওয়াস আদম আলাইহিস সালামকে প্রথম আসমানে আনার পরে সেখান থেকে আল্লাহ তাআলা এই স্বীকারোক্তি তার পিঠ থেকে সন্তানদেরকে বের করে আল্লাহ তাআলা নিয়েছিলেন। একটা প্রশ্ন জাগে, যেই বালকরা ছোট্টবেলায় মারা যায়, হাদিসে পাকের মধ্যে আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানই একত্ববাদের উপরে জন্ম লাভ করে, ইল্লা আন্না আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে তার পিতামাতা, তার সমাজ, তার পরিবেশ তাকে খ্রিস্টান বানায় দেয়, ইহুদি বানায় দেয়, তাকে অগ্নিপূজারী বানায় দেয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক নবজাতক সে ইসলামের উপরে জন্ম লাভ করে, ইল্লা আন্না আবাওয়াহ ইউহাব্বিদানিহি, তবে তার পিতামাতা তাকে ইহুদি বানায় দেয়, আও ইউনাসসিরানিহি, অথবা তাকে খ্রিস্টান বানায় দেয়, আও ইউমাজ্জিসানিহি, অথবা তাকে অগ্নি পূজারী বানায় দেয়, মূর্তি পূজারী বানায় দেয়। তাহলে যে সন্তানরা ছোটবেলায় মারা যায় এদের ব্যাপারে হুকুম কি হবে? এ ব্যাপারে মতনৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন এরা সোজা জান্নাতে যাবে, কেউ কেউ বলেছে যদি কাফেরের সন্তান হয় তাহলে জাহান্নামে যাবে, মুসলমানের সন্তান হলে জান্নাতে যাবে। তবে সর্বাধিক বিশুদ্ধ কথা হলো মুসলমান হোক অথবা কাফেরের নাবালেগ সন্তান যারা মারা যায় এরা সকলে জান্নাতে যাবে, কারণ এরা ফিতরাতে ইসলামের উপরে, ইসলামী প্রকৃতির উপরে এরা মৃত্যুবরণ করেছে, এবং এরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খেলাধুলা করছে 7 আসমানের উপরে। ওয়াকাযালিকা নুফাসসিরুল আয়াতি ওয়ালাআল্লাহুম ইয়ারজিউন, আমি এত বিস্তারিতভাবে বিধানসমূহ কেন বয়ান করছি? যাতে তারা ফিরে আসে। ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'াহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাবিন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাথালুহু কামাথালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা এখানে বালআম বিন বাউরা বনি ইসরাইলের এক আলেম ছিল, কুখ্যাত আলেম, বেআমল আলেম, দুনিয়া অভিলাষী আলেম, সে আলেমের কথা আল্লাহ তাআলা বয়ান করেছেন। ওয়াতলু আলাইহিম, আপনি তাদেরকে শোনান ওই ব্যক্তির কথা যাকে আমি আমার বিধানসমূহ আহকামসমূহ জানিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে তা হতে বের হয়ে যায়, বিধানকে অমান্য শুরু করে, বিধান থেকে বের। আপনার ওই যে চামড়া খসায় না, আমরা চামড়া, ছাগল জবাই করে, মুরগি জবাই করে, গরু জবাই করে, এটাকে আরবিতে বলে সালখুন, চামড়া খসান। ইনসালাখা মানে তাকে যে এলেম ভিতরে দেওয়া হয়েছিল ওই এলেম থেকে সে বের হয়ে আসে, এলেমকে অমান্য করে। নাউজুবিল্লাহ বলবেন না। ফাআতবা'াহু আশ-শাইতান, এলেম থেকে যখন সে বের হয়ে আসলো, অর্থাৎ এলেম তার কাছে ছিল কিন্তু এলেম মোতাবেক আমল ছেড়ে দিল, তখন শয়তান তার পিছনে লেগে গেল। ফাকানা মিনাল গাবিন, সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ কি বলছেন? ওয়ালাউ শি'না, আমি যদি চাইতাম, লারাফা'নাহু বিহা, আমি এই এলেম দ্বারা, আমার এই বিধানের এলেম দ্বারা তাকে আমি উঁচু মর্যাদার করে দিতে পারতাম। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া, কিন্তু সে কি করেছে? সে দুনিয়ার দিকে, জমিনের দিকে মাইল হয়ে গেছে, ধাবিত হয়ে গেছে, দুনিয়ার অভিলাষে লিপ্ত হয়ে গেছে এবং তার প্রবৃত্তির গোলামি করেছে। এই যে প্রবৃত্তির গোলামি করা, এটা অত্যন্ত খারাপ জিনিস। ফামাসালুহু কামাসালিল কালব, তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস, যদি কুকুরকে তাড়ানো হয় তাও কুকুর জিহ্বা বের করে জিহ্বাকে নাড়াতে থাকে, আর যদি কুকুরকে ছেড়ে দেওয়া হয় তাও নাড়াতে থাকে। নাউযুবিল্লাহ। বেআমল আলেম, দুনিয়া অভিলাষী আলেমের আল্লাহ তাআলা কত খারাপ দৃষ্টান্ত দিয়েছেন। যে দুনিয়া অভিলাষী আলেম হয় তার দৃষ্টান্ত হলো কুকুরের মতো। কোন কুকুর? যেই কুকুর জিহ্বা বের করে জিহ্বাকে নাড়াতে থাকে। কুকুর, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, আমাদের এই সমাজের মধ্যে যত প্রাণী আছে, শুকর তো কদাচিৎ দেখা যায়, আমাদের সমাজের মধ্যে যত প্রাণী আছে এই প্রাণীগুলোর মধ্যে সব থেকে নিকৃষ্ট প্রাণী কি বলেন তো দেখি? কুকুর। আর এই কুকুরের মধ্যেও সব থেকে নিকৃষ্ট হলো ওই কুকুর যেই কুকুর জিহ্বা বের করে জিহ্বা নাড়াতে থাকে। সব কুকুর কিন্তু এই কাজ করে না। কিছু কুকুর আছে দেখবেন
সে এমনিই ওই ক্লান্ত হোক না হোক তার অভ্যাসই হলো জিহ্বা নাড়ানো। এই এই ধরনের কুকুরের সাথে আল্লাহ তাআলা তার উপমা দিয়েছেন। যদি একে তাড়ানো হয় তাও সে জিহ্বা বের করে নাড়াতে থাকে, যদি তাড়ানো না হয় তাও সে জিহ্বা বের করে নাড়াতে থাকে। কুকুরের সাথে দৃষ্টান্ত দেওয়ার কারণ হলো, কুকুর যেরকম দুনিয়া দেখে জিহ্বা বের করে সে লালায়িত হয়, এই আলেমও দুনিয়া দেখে লালায়িত হয়। দ্বিতীয় নম্বর হলো, সে তার এই এলমের দ্বারা দুনিয়া কামানো মাকসাদ বানায়। তো কুকুর যেরকম নাকি সে কথা বলার সময় যেহেতু জিহ্বা নাড়ায়, জিহ্বা নাড়ানোর কথা বলে, তো আল্লাহ তাআলা সেই অবস্থাকে কুকুরের ওই জিহ্বা নাড়ানোর সাথে তুলনা করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, এটা হলো ওই জাতির উদাহরণ যারা আমার বিধানসমূহকে অস্বীকার করে। ফাকসুসিল কসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আপনি তাদেরকে ঘটনা শোনান যাতে তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে। সাআ মাসালানিল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন, যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং নিজেদের উপরে জুলুম করে, এদের দৃষ্টান্ত অত্যন্ত খারাপ। এরপর আল্লাহ তাআলা একটা কথা বলছেন, শেষ কথা, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন, যে ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দিবেন সে একমাত্র হেদায়েত পাবে, আর যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করবেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে হেদায়েত কার হাতে বলেন? আল্লাহর হাতে বললে হবে না, কি বলতে হবে বলেন তো দেখি, বিবেক খাটায়? একমাত্র আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। যাকে আল্লাহ হেদায়েত দিবেন, হেদায়েত কার হাতে? একমাত্র আল্লাহর হাতে। অনেকে বলে যে না, হেদায়েত আল্লাহর হাতে না, হেদায়েত যদি আল্লাহর হাতেই হতো তাহলে নবী পাঠানোর দরকার কিছু। নাউযুবিল্লাহ বলবেন না? কোন নবীর হাতেও হেদায়েত নাই। সমস্ত নবীদের মধ্যে সর্দার কে? সমস্ত নবীদের সর্দার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সব থেকে প্রিয় চাচা, সব থেকে বড় সাহায্যকারী আবু তালেব, যে আল্লাহর নবীকে 49 বছর বয়স পর্যন্ত সাহায্য করেছে, নবুয়তের পরে 9 বছর পর্যন্ত সাহায্য করেছে। এই নবীর এই লোকটাও হেদায়েত পায়নি, আবু তালেবও হেদায়েত পায়নি। আল্লাহ নবী অত্যন্ত ভারাক্রান্ত হলেন ওনার ইন্তেকালের পরে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, নবী আপনি যাকে চান হেদায়েত দিতে পারেন না, আল্লাহ যাকে চান তাকে আল্লাহই হেদায়েত দান করেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। কারোর কোনো কিছু জিজ্ঞাসা করা থাকলে করতে পারেন।